আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিপিএলে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে, বিশেষ করে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্সের মধ্যে। এই ম্যাচটির দিকেই অনেকটা খুলনার ভাগ্য ঝুলে আছে, কারণ খুলনা এখন রাজশাহীর নিচে নেমে গেছে। রাজশাহী অবাক করে দিয়ে দেখেন, রংপুর রাইডার্সকে মাটিতে নামালো প্রথমবারের মতো, দ্বিতীয়বারের মতো, এবং তারপরে আর রংপুর রাইডার্স কিন্তু ম্যাচ জিততেই পারেনি। এরপরে আরও একটা ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স কিংসের সঙ্গে, সেই ম্যাচ পরাজিত হয়েছে। অর্থাৎ উঠতে থাকা রংপুরকে চাইতে দুর্বল দল দুর্বার রাজশাহী মাটিতে নামিয়ে এনেছে বলতেই পারি, এবং সেই জায়গা থেকে বাউন্স ব্যাক করেছে দুর্বার রাজশাহী। পয়েন্ট এখন হচ্ছে 12টা ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে, 6টি ম্যাচে জয় এবং 6টি ম্যাচে পরাজিত হয়েছে। সেই দিক থেকে খুলনা টাইগার্স তাদের পয়েন্ট 8, তারা 10টা ম্যাচ খেলেছে, 4টা ম্যাচ জয়লাভ করেছে। আজকের ম্যাচটি রংপুর রাইডার্সের সঙ্গে ডু অর ডাই ম্যাচ হতে হবে, কারণ খুলনা টাইগার্সকে যেতে হলে প্লে অফে 2টো ম্যাচ রয়েছে এবং সেই 2টো ম্যাচে কিন্তু জিততে হবে খুলনা টাইগার্সকে। একটি ম্যাচ হচ্ছে রংপুর রাইডার্সের সঙ্গে এবং খুলনা টাইগার্সের অপর ম্যাচটি হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে। ধরে নিলাম যে সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে খুলনা টাইগার্স জিতবে, কারণ সিলেট স্ট্রাইকার্স একেবারেই তলানির দল। তারা মাত্র 2টি ম্যাচে জয়লাভ করে 4 পয়েন্ট নিয়ে 7ম স্থানে রয়েছে। আজকের ম্যাচটা তো জিততেই হবে, তা না হলে কিন্তু 12 পয়েন্ট হবে না। রাজশাহী তো ইতিমধ্যে 12 পয়েন্ট পেয়ে গেছে। অনেকটাই আমি বলবো যে চিটাগাং কিংস তারা 3 নম্বর স্থানে রয়েছে পয়েন্ট টেবিলে 12 পয়েন্ট নিয়ে 10 ম্যাচ থেকে। আরও 2টো ম্যাচ তাদের রয়েছে সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশালের সঙ্গে। ধরে নিলাম যে ফরচুন বরিশালের সঙ্গে পরাজিত হবে, কিন্তু সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে জেতার সম্ভাবনা রয়েছে 2টো ম্যাচের মধ্যে যে কোনো একটিতে অন্তত। সেই 2টো ম্যাচের যদি একটিতে জয়লাভ করে সেক্ষেত্রে তাদের পয়েন্ট হয়ে যাবে 14। তার মানে 3 নম্বর স্থানটা চিটাগাং কিংসকে ছেড়ে দিতে হবে। এখন 4 নম্বর স্থানের জন্য লড়াই করতে হচ্ছে দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স। ঢাকা এবং সিলেট তারা ইতিমধ্যেই রেস থেকে একেবারে ছিটকে গেছে। গতকালকে তো ঢাকা একেবারে নাস্তানাবুদ হয়েছে, মাত্র 73 রানে অল আউট হয়েছে, প্রতিপক্ষ সহজ একটা জয় পেয়েছিল। দুর্বল রাজশাহী অনেকেই বলেছেন, কিন্তু সেই দুর্বল রাজশাহী যেভাবে পয়েন্ট টেবিলের সমীকরণটা জমিয়ে তুলেছে এবং খুলনা টাইগার্সকে পেছনে ফেলে তারা লাইমলাইটে এসছে, এটা কিন্তু সত্যিই অসাধারণ বাউন্স ব্যাক বলতে পারি আমরা এইভাবে। তো এখন দেখার বিষয় যে আজকে যে ম্যাচটি রয়েছে খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্সের মধ্যে, সেই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে খুলনা টাইগার্সের আরেকটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচটার দিকেও তাকিয়ে থাকতে হবে। অর্থাৎ খুলনা টাইগার্সকে এখন রাজশাহীকে বিট করতে হলে এবং পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে যেতে হলে অবশ্যই 2টো ম্যাচে জয়লাভ করতে হবে, এবং 2টো ম্যাচে জয়লাভ করলেই হবে না, 2টো ম্যাচে জয়লাভ করার পরে দুর্বার রাজশাহী এবং খুলনার পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে নেট রান রেটেই যারা এগিয়ে থাকবে তারা চলে যাবে প্লে অফে। তো অপেক্ষায় থাকুন আজকে মিরাজ বাহিনী সোহান বাহিনীর কিভাবে মোকাবেলা করে এবং সেই ম্যাচটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, একপেশে হয় কিনা, অনেকটা স্নায়ুর চাপে ভেঙে পড়ে কিনা খুলনা বা রংপুর রাইডার্সের যে জয়রথটা ছিল রাজশাহী থামিয়ে দিয়েছে। পরবর্তীতে কিংস জয়লাভ করেছে রংপুরের বিপক্ষে। অর্থাৎ রাজশাহী যে প্রথমবারের মতো হারালো রংপুরকে পরপর 2 ম্যাচে, এরপরে কিংস তাদের হারিয়েছে, তারপর আর কিন্তু জয় পায়নি। টানা 8 ম্যাচে জয় পাওয়ার পর 3টা ম্যাচেই কিন্তু পরাজিত হয়েছে রংপুর রাইডার্স প্লে অফে যাবে, এটা কনফার্ম। কিন্তু তারপরেও প্লে অফে গিয়ে আবারও তাদের হোঁচট খেতে হয় কিনা এবং শিরোপার রেস থেকে ছিটকে যায় কিনা, এটাও কিন্তু ভাববার বিষয়। আর ফরচুন বরিশাল দেখেন, তারা যেভাবে ম্যাচ খেলছে, ম্যাচ বাই ম্যাচ যেভাবে আগাচ্ছে, পয়েন্ট টেবিলের এখন একেবারেই ওপরে রয়েছে। 11 ম্যাচে 9 জয়, 2টি পরাজয়, 18 পয়েন্ট। আর রংপুর রাইডার্স তাদের পয়েন্ট এখন হচ্ছে 16। ফরচুন বরিশাল এই দলটাকে নিয়ে শুরুতে ওইরকম আসলে আমরা কেউ ভাবিনি। রংপুর রাইডার্সের পারফরমেন্সের দিকে তাকিয়েছিলাম, কিন্তু ডে বাই ডে চ্যাম্পিয়নের মতোই আগাচ্ছে এবং চ্যাম্পিয়নের রেসে এখন এগিয়ে রাখতেই হচ্ছে ফরচুন বরিশালকে। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।